আসসালামু আলাইকুম। আমি জীবন নাহার দেবা, প্রভাষক অর্থনীতি, বাংলাদেশ গ্যাসফিডস স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব অর্থনীতির দ্বিতীয় পত্র থেকে চতুর্থ অধ্যায়ের কাম্য জনসংখ্যা তত্ত্বটি। প্রথমেই এই তত্ত্বটি জানার আগে আমাদের জানতে হবে জনসংখ্যা বিষয়ক তত্ত্ব কয়টি। আমরা আগে জেনেছি যে জনসংখ্যা বিষয়ক তত্ত্ব হচ্ছে দুটো, একটা ম্যালথাসের তত্ত্ব এবং অপরটি হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। আমরা ইতিমধ্যে ক্লাসে পড়েছিলাম ম্যালথাসের তত্ত্বটি। আজকে আমি কাম্য জনসংখ্যা তত্ত্বটি সম্পর্কে আলোচনা করব। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হচ্ছে কার্ল স্যান্ডার্স। দেখো আমি লিখেছি কার্ল স্যান্ডার্স। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হচ্ছে কার্ল স্যান্ডার্স। এজন্য কাম্য জনসংখ্যা তত্ত্বকে কার্ল স্যান্ডার্সের তত্ত্বও বলা হয়ে থাকে। এই তত্ত্বটি আলোচনার জন্য দেখো আমি লিখেছি, এই তত্ত্বের মূল বক্তব্যটি আমি আগে আলাদা করে লিখে নিয়েছি, তোমরা বইতেও পাবে। মূল বক্তব্যটি দেখো। এই মূল বক্তব্যটি আলোচনা করতে গিয়ে প্রথমেই আমাদের যেটা জানতে হবে বা বুঝতে হবে সেটা হচ্ছে কাম্য জনসংখ্যাটা কি। দেখো লিখেছি আমি, কাম্য জনসংখ্যা বলতে বোঝায় যে জনসংখ্যা স্তরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, সেই স্তরের জনসংখ্যাকে বলা হয় কাম্য জনসংখ্যা। অর্থাৎ কাম্য জনসংখ্যা বলতে বোঝায় যে জনসংখ্যা স্তরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, সেই স্তরের জনসংখ্যাকে বলা হয় কাম্য জনসংখ্যা। অর্থাৎ কোনো দেশের এমন পরিমাণ জনসংখ্যা থাকবে যে পরিমাণ জনসংখ্যা দ্বারা সেই দেশের প্রাকৃতিক সম্পদগুলোকে সুষ্ঠুভাবে কাজে লাগানোর পরে তার মাথাপিছু আয়, অর্থাৎ সে দেশের জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ হবে, সেই স্তরের জনসংখ্যাকেই বলা হবে কাম্য জনসংখ্যা। খুব সহজ করে, যে জনসংখ্যায় কোনো দেশের জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, সেই জনসংখ্যাকে বা সেই স্তরের জনসংখ্যাকে বলা হয় কাম্য জনসংখ্যা। তারপরে দেখো লেখা আছে, প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা অপেক্ষা কম বা বেশি হয় তাহলে উৎপাদনের পরিমাণ ও মাথাপিছু আয় সর্বাধিক অপেক্ষা কম হবে। প্রকৃত জনসংখ্যা অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা কাম্যস্তরে পৌঁছাতেও পারে বা কাম্যস্তরের নিচেও থাকতে পারে বা কাম্যস্তরকে ছাড়িয়েও যেতে পারে। প্রকৃত জনসংখ্যা যদি, অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা অপেক্ষা কম অথবা বেশি, কমও হতে পারে বেশিও হতে পারে, কম বা বেশি হয়, তাহলে সেই দেশের উৎপাদনের পরিমাণ ও মাথাপিছু আয় উভয়ই কী হবে? সর্বাধিক, অর্থাৎ সর্বোচ্চ অপেক্ষা কম হবে। অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা যদি কাম্য অবস্থায় পৌঁছাতে না পারে তাহলেও সে দেশের উৎপাদনের পরিমাণ এবং মাথাপিছু আয় কম হবে। আবার যদি কাম্য স্তরকে ছাড়িয়েও যায় তাহলেও সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণ ও মাথাপিছু আয় উভয়ই কম হবে। এই তত্ত্ব অনুসারে দেশের প্রাকৃতিক সম্পদগুলোকে সুষ্ঠুভাবে কাজে লাগানোর জন্য যে নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন, সেই জনসংখ্যাকে বলা হয় কাম্য জনসংখ্যা। অর্থাৎ বলা হচ্ছে কোনো দেশের প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগানোর জন্য তার একটা নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন, আর সেই নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা থাকাকেই বলা হচ্ছে, বা সেই নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যাকেই বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। যদি কোনো দেশের জনসংখ্যা কাম্য থেকে কম হয় তাহলে সে দেশের প্রাকৃতিক সম্পদগুলো অব্যবহৃত থাকবে এবং সে দেশের উৎপাদনও কম হবে এবং মাথাপিছু আয়ও কম হবে। আবার যদি কাম্য স্তরকে ছাড়িয়ে যায় তাহলে দেখা যাবে যে প্রাকৃতিক সম্পদের তুলনায় দেশের জনগণ বেশি হয়ে যাবে, ফলে উৎপাদনের পরিমাণও কমে যাবে এবং মাথাপিছু আয়ও কম হবে। অর্থাৎ বলা হচ্ছে কোনো দেশের প্রাকৃতিক সম্পদগুলোকে সুষ্ঠুভাবে কাজে লাগানোর জন্য যে নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন, সেই জনসংখ্যাকেই বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। এই তত্ত্বটি তোমরা ঠিকঠাক মুখস্থ করবে। এরপরে দেখো এই তত্ত্বটিকে আরও সঠিকভাবে জানার জন্য বা আরও
সহজভাবে বোঝার জন্য আমি একটা চিত্র অঙ্কন করেছি। চিত্রটার দিকে খেয়াল করো। চিত্রে আমি দেখো ভূমি অক্ষে নিয়েছি জনসংখ্যার স্তর এবং লম্ব অক্ষে নিয়েছি মাথাপিছু আয়। এখানে একটা রেখা টেনেছি এস রেখা। এই এস রেখাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং কার্ভ, অর্থাৎ জীবনযাত্রা মানের রেখা। আমরা যেহেতু লম্ব অক্ষে দিয়েছি মাথাপিছু আয়, আমি এখানে দেখো মাথাপিছু আয়ের দুটো স্তর নিয়েছি, একটা হচ্ছে 800 এবং একটা নিয়েছি 1000। এবং জনসংখ্যার স্তরে 3টে জনসংখ্যার স্তর নিয়েছি, একটা পিইউ, একটা এন এবং একটা হচ্ছে পি নট। খেয়াল করো এই 3টে জনসংখ্যার স্তরে অর্থাৎ ও পিইউ, ও এন এবং ও পি নট, এই 3টে স্তরে দেখো ও পিইউতে যখন আমরা দেখছি তখন আমাদের মাথাপিছু আয় কত হচ্ছে 800। ও এন এ যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মাথাপিছু আয় হচ্ছে 1000। আবার যখন ও পি নটে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাথাপিছু আয় হচ্ছে 800। তাহলে দেখো পিইউ এবং পি নট এই দুটোতেই মাথাপিছু আয় আমাদের কিন্তু কম, অর্থাৎ 800। একমাত্র ও এন স্তরে, অর্থাৎ জনসংখ্যা, কোনো দেশের জনসংখ্যা যখন ও এন স্তরে পৌঁছাবে তখনই সে দেশের জনসংখ্যা হচ্ছে সে দেশের মাথাপিছু আয় হচ্ছে সর্বোচ্চ এবং সেটা হচ্ছে 1000। যদি কোনো দেশের জনসংখ্যা ও এন স্তরে পৌঁছাতে না পারে, অর্থাৎ ও এন স্তরের আগে থাকে, অর্থাৎ ও থেকে পিইউ বা ও এন এর আগ পর্যন্ত থাকে, তাহলে সে দেশের জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ হতে পারছে না, অর্থাৎ 1000 হতে পারছে না। অর্থাৎ মাথাপিছু আয় সেক্ষেত্রে কত হচ্ছে 800। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে সর্বোচ্চ অপেক্ষা, অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা দেখো যদি পিইউ স্তরে থাকে তাহলে সেক্ষেত্রে মাথাপিছু আয় সর্বোচ্চ হচ্ছে না, সর্বোচ্চ অপেক্ষা কম হচ্ছে, অর্থাৎ 800। আবার যদি খেয়াল করি, যদি কাম্য জনসংখ্যা অর্থাৎ ও এন স্তরকে, অনেক সময় কোনো দেশে দেখা যায় যে কাম্য স্তরকে ছাড়িয়ে যদি ও পি নটে যায়, অর্থাৎ পি নট স্টেজে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ অপেক্ষা কম হচ্ছে, অর্থাৎ পি নটেও দেখো মাথাপিছু আয় হচ্ছে 800। অর্থাৎ একমাত্র কাম্য স্তরে, অর্থাৎ কাম্য জনসংখ্যার স্তরে মাথাপিছু আয় হচ্ছে 1000। আর এই যে 1000 স্তরে, অর্থাৎ মাথাপিছু আয় যখন 1000 হচ্ছে তখন এই স্টেজে যে জনসংখ্যা আছে এই জনসংখ্যাকেই বলা হচ্ছে কাম্য জনসংখ্যার স্তর, অর্থাৎ ওএন স্তরকেই বলা হচ্ছে কাম্য জনসংখ্যার স্তর। অর্থাৎ এই ওএন স্তরেই একমাত্র মাথাপিছু আয় সর্বোচ্চ হচ্ছে। কারণ দেখো যখন কোনো দেশে জনসংখ্যা কাম্য স্তরে পৌঁছাতে পারে না, অর্থাৎ ওএন স্তরে যেতে পারে নাই, তখন সে দেশের প্রাকৃতিক সম্পদগুলো অনেক বেশি এবং সেই তুলনায় জনসংখ্যা কম, ফলে প্রাকৃতিক সম্পদগুলোকে সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য জনসংখ্যা আরও তাদের প্রয়োজন। ফলে জনসংখ্যা যত বাড়বে, তাদের জনসংখ্যা যত পিইউ থেকে যত বাড়ছে, অর্থাৎ 0 থেকে যত বাড়তে বাড়তে পিইউ থেকে যত বাড়ছে, তাদের মাথাপিছু আয় ধীরে ধীরে বেড়ে সর্বোচ্চ ওএন স্টেজে এসে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে। আবার যদি কোনো দেশের জনসংখ্যা ওএন স্তরকে, অর্থাৎ ওএন স্টেজকে ছাড়িয়ে যদি আরও বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখো প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা সে দেশে বেশি হয়ে যাবে, ফলে সেক্ষেত্রে মাথাপিছু আয় আবার কি হবে, সর্বোচ্চ থেকে আস্তে 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 কমে কত হচ্ছে 800 হচ্ছে। বা যদি আরও বাড়ে তাহলে 800 থেকে কমে আরও কমে যাবে। ফলে আমরা দেখতে পাচ্ছি একমাত্র ওএন স্তরে, অর্থাৎ কাম্য স্টেজেই, অর্থাৎ কাম্য স্তরেই মাথাপিছু আয় এবং উৎপাদন সর্বোচ্চ হচ্ছে। ফলে যে জনসংখ্যা আমরা প্রথমে দেখেছিলাম যে জনসংখ্যা স্তরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ হয় সেই স্তরের জনসংখ্যাকে বলা হয় কাম্য জনসংখ্যা। অর্থাৎ ওএন স্তরের বা কাম্য ওএন স্তরের জনসংখ্যাকেই বলা হবে কাম্য জনসংখ্যা। অর্থাৎ কেননা ওএন স্তরে মাথাপিছু আয় সর্বোচ্চ 1000 এবং সেক্ষেত্রে কাম্য জনসংখ্যা স্তরে দেশটি পৌঁছাবে। এখন আমাদের তত্ত্বে বলা ছিল, আর একটু খেয়াল করো, তত্ত্বে বলা ছিল যে প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা অপেক্ষা কম বা বেশি হয় তাহলে উৎপাদনের পরিমাণ ও মাথাপিছু আয় সর্বাধিক অপেক্ষা কম হবে। খেয়াল করে, প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা অপেক্ষা কম, প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা অপেক্ষা কম,
আমরা দেখো চিত্রে খেয়াল করছি প্রকৃত জনসংখ্যা, অর্থাৎ ধরো কাম্য ছাড়াই এই জনসংখ্যাকে আমরা বলছি প্রকৃত জনসংখ্যা। এই প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা হতে কম হয়, অর্থাৎ ওএন থেকে দেখো ওপিইউ কম কম হয়, তাহলেও সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণ ও মাথাপিছু আয় সর্বাধিক অপেক্ষা কম হবে। আমরা দেখতে পাচ্ছি কি সর্বাধিক 1000 অপেক্ষা কম, অর্থাৎ 800 হচ্ছে। আবার যদি বলি প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা অপেক্ষা বেশি হয়, দেখো প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা, অর্থাৎ প্রকৃত জনসংখ্যা যদি P0 হয় এবং কাম্য থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রেও দেখো মাথাপিছু আয় কত হচ্ছে, 1000 থেকে কম, অর্থাৎ 800 হচ্ছে। অর্থাৎ দেখো আমরা আরও সহজভাবে লিখেছি তত্ত্বটাকে, যে প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা হতে কম হয়, আমি আলাদা করে লিখে নিয়েছি যাতে তত্ত্বটি তোমাদের মনে থাকে। প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা হতে কম হয়, তাহলে উৎপাদনের পরিমাণ ও মাথাপিছু আয় সর্বাধিক অপেক্ষা কম হবে। আমরা দেখতে পাচ্ছি সর্বাধিক অপেক্ষা কম হচ্ছে। আবার যদি দেখি প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা হতে বেশি হয়, অর্থাৎ P0 আমরা দেখছি কি ওভার পপুলেশন, অর্থাৎ যদি বেশি হয়, তাহলে উৎপাদনের পরিমাণ ও মাথাপিছু আয় সর্বাধিক অপেক্ষা কম হচ্ছে। শুধুমাত্র কাম্য জনসংখ্যা স্তর অর্থাৎ ওএন স্টেজেই উৎপাদনের পরিমাণ ও মাথাপিছু আয় সর্বাধিক হবে। উৎপাদনের পরিমাণ এবং মাথাপিছু আয় দেখো ওএন স্তরেই সবচেয়ে বেশি হচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে, যেখানে আমরা এম বিন্দু দ্বারা এটাকে আইডেন্টিফাই করেছি। তাহলে বোঝা গেল কাম্য জনসংখ্যা তত্ত্বটি। এই তত্ত্বটি আমি আলাদা করে এই নিচে লিখেছি, তোমরা যাতে সুবিধার্থে তোমরা সহজে মনে রাখতে পারো তত্ত্বটি। তাহলে তোমরা বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কাম্য জনসংখ্যার পরিমাপের পদ্ধতিটি আলোচনা করব। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।